আমার একটাই অনুরোধ থাকবে, আমাকে যদি আমার দায়িত্ব যদি কেউ নিতে চান, ভালো মনের মানুষ যদি হন, যদি ভালোবেসে নিতে চান, তারাই আমাকে নক করবেন। শুধু শুধু ভাইয়াদের পেরেশানি করবেন না, আর বাজে কোনো উদ্দেশ্য নিয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প। আজকে আমাদের সাথে আছে এক আপু, আমরা তারই গল্প জানবো, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম নুসরাত। কোথা থেকে এসেছেন? বরিশাল থেকে এসেছি। বর্তমানে কি করছেন? বর্তমানে কিছুই না, বাসাতেই আছি, এমনিতেই কিছু করা হয় না। ও আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে আপু? আমার মা আছে আর দুইটা বোন সহ আমরা 3 বোন। আমার এক বোনের বিয়ে হয়ে গেছে, ও শ্বশুর বাড়িতেই থাকে, আর ছোট একটা বোন আছে, আর আমি আছি। আপনি মেজো? আমি বড়। ও আচ্ছা আচ্ছা। তো আপনাদের বাবা নেই? না, আমাদের বাবা নেই আর ভাইও নেই। তাহলে সংসারটা কিভাবে চলে? একজন যেহেতু বড় কেউ নেই, পরিবারের গার্ডিয়ান একজন ছেলে মানুষ তো দরকার হয়, তাহলে কিভাবে আপনারা চলে আপনাদের ফ্যামিলিটা? আমাদের অনেক কষ্ট করে এই দিন যাচ্ছে। দেখা যায় আমি 2টা স্টুডেন্ট পড়াতাম, এখন সেটাও নাই, কারণ জানুয়ারি মাস চলতেছে, তো তারপর যদি আল্লাহ চায় হবে। আর এমনিতে টুকিটাকি কোনোভাবে আল্লাহ তাআলা চালিয়ে নেয় আর কি। আপু, আপনি কি ম্যারিড না আনম্যারিড? আমার বিয়ে হয়েছিল, 6 মাস সংসার করেছি। তারপর আমার হাজবেন্ডের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, তাকে বিয়ে করে বাসায় নিয়ে আসছে। তারপর আমি থাকার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমার থাকা হয়নি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি 6 মাস সংসার করেছিলেন। আপনার কোনো বেবি আছে? না, আমার কোনো বেবি নেই। ও আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেশে থেকে এবং দেশের বাইরে থেকে যারা আপুকে দেখছেন, আপুর কথা শুনছেন না, আপু দেশে থেকে এবং দেশের বাইরে থেকে যারা আপনাকে দেখছে, তারা কেউ যদি আপনাকে বিয়ের জন্য চায়, সেক্ষেত্রে তাদের কোন কোন ধরনের যোগ্যতা প্রয়োজন? আসলে কি, যোগ্যতা বলতে তেমন কিছুই আমার চাই না। আমার শুধু একটা ভালো মনের মানুষ চাই, যে কিনা আমাকে ভালোবাসবে, আমার সাথে প্রতারণা করবে না, কখনোই আমাকে কষ্ট দিবে না। আমি এরকম একটা মানুষের আশায় আপনাদের এখানে এসেছি। আপু, আপনার বর্তমান বয়স কত চলে? আমার বয়স 29 চলতেছে। তো আপনার জন্য যে পাত্র দেখবো বা অন্য ছেলে যদি আপনাকে নক করে, সেক্ষেত্রে তার বয়স কত হওয়া বাঞ্ছনীয়? বয়স কোনো ব্যাপার না, যে কোনো বয়সের হলেই হবে, কিন্তু আমার প্রতি তার টান থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তার যদি আগের ঘরে একটা বউ থাকে, অনেক সময় হয় কি বিদেশি প্রবাসী বা বাংলাদেশি কারো অনেক ছেলেদের বউয়ের বিভিন্ন ধরনের সমস্যার কারণে বাচ্চা হয় না। তার পরিবার থেকে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি যেতে রাজি আছি। আপু, আবার অনেক ক্ষেত্রে হয় কি যে একটা ছেলে দেশেও একটা বউ রাখে, আবার বিদেশ মানে অন্য কোথাও একটা বউ রাখে। সেক্ষেত্রে আপনি যদি এরকম কোনো ভাই আপনাকে বিয়ের জন্য বলে, আপনি কি রাজি হবেন? যদি সে তার ওয়াইফের অনুমতি নিয়ে আমাকে বিয়ে করতে চায়, তাহলে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি একটা ভালো মনের মানুষ চাই, সংসার গুছিয়ে রাখতে চাই, একটা সংসার করতে চাই। কারণ এভাবে গ্রামের বাড়িতে তো থাকা যায় না, মানুষ নানা ধরনের কথা শোনায়। কিন্তু আমার ফ্যামিলি থেকে কিন্তু আমাকে বিয়েটা দিয়েছিল। এখন একটা সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আমাকে গ্রামের লোকজন, আমার পরিবার আমাকেই দায়ী করছে। আপু, আপনার গ্রাম কোথায়? আমার গ্রামের বাড়ি বরিশাল। বরিশাল। আচ্ছা আপু, তো প্রিয় দর্শক, আপনারা আপুর কথা শুনছেন, তার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছে। আসলে আপু একজন ভালো মেয়ে, খুব চুপচাপ, নামাজি। আপু নামাজ পড়েন তো? অবশ্যই, মুসলমান হয়েছি, নামাজ পড়বো না? 5 ওয়াক্ত নামাজই পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? জি, পারি। বাংলা কতটুকু পড়েছেন? বাংলা টেনে টুনে আগে পাশ করেছি, কারণ পড়ার ইচ্ছা ছিল, পরিবারের আর্থিক অবস্থার কারণে পড়া হয়নি। বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা যারা আপুকে দেখছেন, আপু যারা আপনার সাথে যোগাযোগ করতে যাবে, কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আপু, আমার তো কোনো ফোন নেই, একটা ফোন ছিল, সেটা হারিয়ে গেছে। এখন যদি আপনাদের মাধ্যমে যোগাযোগ করে, তাহলে আমার জন্য বেশি ভালো হয়। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আপুকে, আপুর কথা শুনছেন, আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে,
এই নাম্বারে কল করলেই আমরা আপুর সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দিব। আপু, সর্বশেষ প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমার একটাই অনুরোধ থাকবে, আমাকে যদি আমার দায়িত্ব যদি কেউ নিতে চান, ভালো মনের মানুষ যদি হন, যদি ভালোবেসে নিতে চান, তারাই আমাকে নক করবেন। শুধু শুধু ভাইয়াদের পেরেশানি করবেন না, আর বাজে কোনো উদ্দেশ্য নিয়ে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। একটাই অনুরোধ থাকবে সবার প্রতি। ধন্যবাদ আপু আপনাকে। আর প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।